নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প হচ্ছে চিন্তা। একবার এক রাজা তার রাজ্যে ভ্রমণ করতে বেরিয়েছিলেন এবং ভ্রমণ করতে করতে তার হাতির পা দিয়ে এক ভিখারির যে ভিক্ষে করার পাত্র সেইটা পড়ে যায় এবং সেই রাজা যখন সেইটা না দেখে হাতিকে নিয়ে এগিয়ে যায় তখন সেই ভিখারিটি সেই হাতির লেজ ধরে সেই হাতিকে সেখানে থামিয়ে দেয় এবং এটা দেখে রাজা খুব আশ্চর্য হয়ে যায়। সেই রাজা ভাবে এ ভিখারি যে কিছু খেতে পায় না ঠিক মতো আর ঠিক মতো নিজের শরীরের চর্চাও করতে পারে না, তার মধ্যে এত বল, নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ভগবানের দেওয়া গুণ আছেই আছে। তখন সেই রাজা সেই ভিখারির কাছে গিয়ে বলে, তোমার জায়গা এখানে না, তোমার জায়গা রাজপ্রাসাদে। তুমি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো এবং সেখানে গিয়ে তুমি বিনামূল্যে থাকা এবং খাওয়া পাবে। ভিখারিটি সেই মতো রাজার সঙ্গে রাজপ্রাসাদে চলেও যায়, কিন্তু ভিখারিটির কাছে একটা শর্ত রাখা হয়। সেই শর্তটা হচ্ছে রোজ ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে তাকে ভগবানের সেবা করতে হবে, ভগবানকে পুজো দেওয়া এবং ভগবানের জন্য ভোগ রান্না করা। ভিখারিটি সেই মতো রাজাকে হ্যাঁও বলে দেয় এবং কিছুদিন পর সেই রাজার রাজ্যে এক অন্য রাজ্যের রাজা ঘুরতে আসে আর সেই রাজা গল্পে গল্পে খুব গর্বিত হয়ে সেই রাজাকে সেই ভিখারির ব্যাপারে কথা বলে। আমার রাজ্যের ভিখারিরাও তো এত শক্তিশালী যে তারা একটা হাতিকে অব্দি দাঁড় করিয়ে দিতে পারে। তখন সেই আশা রাজাটি কৌতূহলের সাথে বলে, অবশ্যই, তাহলে আমাকে দেখান। এবং রাজা সেই ভিখারিকে ডাকে এবং ভিখারির সামনে একটা হাতিকে রেখে দেয় এবং সেই হাতির লেজ ধরে সেই হাতিকে থামাতে বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই হাতিটিকে সেই ভিখারি আর থামাতে পারে না। তখন রাজা আশ্চর্য হয়ে সেই ভিখারিকে জিজ্ঞেস করে যে আজকে তুমি সেই হাতিকে কেন দাঁড় করাতে পারলে না? তখন সেই ভিখারি বলে, মহারাজ, যে চিন্তার জন্যে। তখন সেই রাজা সেই ভিখারিকে জিজ্ঞেস করে, তুমি তো ফ্রির খাওয়া, ফ্রির থাকা সবই পাচ্ছিলে, তাহলে তোমার মধ্যে চিন্তা কিসের? তখন সেই ভিখারিটি বলে, যখন আমি রাস্তায় থাকতাম তখন আমার মধ্যে কোনো চিন্তা ছিল না যে আমি কখন খাবো, কখন উঠবো, কখন ঘুমাবো, কখন কোথায় যাব। কিন্তু এই রাজপ্রাসাদে আসার পরে আমার মাথায় সব সময় চিন্তা ছিল যে আমাকে ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে এবং ঠাকুরের সেবা দিতে হবে। যদি সেখানে একটু ভুল হয় তাহলে আমার প্রাণটুকুও যেতে পারে। আর এই চিন্তার কারণেই আমি ঠিক মতো না ঘুমাতে পারতাম, না আমি ভালো করে খেতে পারতাম, আর ধীরে 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 আমার শক্তি শেষ হয়ে যায়। তো মোরাল অফ দ্য স্টোরি, মানুষের জীবনের সব থেকে বড় অসুখ হচ্ছে চিন্তা। আমরা যখন এই চিন্তাকে ছেড়ে দিই এবং অর্জুনের মতো কৃষ্ণকে নিজের রথের সারথি করে নিতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা